18ই জানুয়ারি আর ঠিক 18 বছর আগেই এই সিঙ্গুর চর্চার কেন্দ্রবিন্দুতে শুধু আসেনি তাই নয়, 34 বছরের বাম সরকারের সরানোর ক্ষেত্রে একটা অন্যতম অনুঘটকের কাজ করেছিল এই সিঙ্গুর। আর সেখানেই নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসছেন। আমার সহকর্মী সুদেব রায় ছবিটা তুলে ধরছে, দেখো। আর নরেন্দ্র মোদীর এখানে আসছে কিন্তু যে রাজনৈতিক সভামঞ্চ থেকে তিনি বক্তৃতা করবেন 3:45 মিনিট, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এই সিঙ্গুর সম্পর্কে বার্তা শুনতে সাধারণ মানুষ তারা একেবারে সকাল থেকেই ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরাতেও। এবং যে পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 2011-র আগে এবং যার অন্যতম অনুঘটক ছিল সিঙ্গুর রাজনৈতিক মহল, তেমনটাই বারংবার বলে। ঠিক আরও একবার সেই পরিবর্তন সংকল্প সভা অর্থাৎ নতুন পরিবর্তনের ডাক দেওয়ার জন্যেই নরেন্দ্র মোদী এই মাটিতে আসছেন। এবং সুকান্ত মজুমদাররা, শুভেন্দু অধিকারীরা বারংবার শিল্পায়নের পক্ষে সওয়াল করছেন, শ্রমিক ভট্টাচার্যরা। তার কারণ এই রাজ্যে বড় শিল্পের অভাব রয়েছে এবং যার কারণেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, রাজ্য থেকে বেকার যুবকরা তারা চলে যেতে বাধ্য হচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এখানে বড় শিল্প সম্পর্কে ঠিক কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে রয়েছেন অনেক মানুষ। তার কারণ যে জমির এখনো চরিত্র বদল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে, কিন্তু সিঙ্গুরের মানুষের কাছে পৌঁছালে এখনো শোনা যায় যে বহু জমির ক্ষেত্রে ডিমার্কেশন এখনো হয়নি, শুধুমাত্র পর্চাটা দেওয়া হয়েছে, বহু জমি চরিত্র বদল হয়নি, ফলে চাষটাও ঠিক করে হচ্ছে না। এখানে প্রয়োজন রয়েছে শিল্পের। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী এসে ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। গতকালই আমরা দেখেছি যে আজকে তিনি সিঙ্গুরে আসছেন এবং এই সিঙ্গুর থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে।